বিগত বেশ কয়েক বছর ধরেই হিমাদ্রি অত্যন্ত সচেতনভাবে ভারতবর্ষের যে বুদ্ধ চেতনা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা যারা লেখালেখির চেষ্টা করি, আমাদের কাছে তো সবথেকে বড় অস্ত্র আমাদের অক্ষর, তাই দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। হিমাদ্রি এই চেষ্টাটি দীর্ঘদিন ধরে করে আসছে। এই যে বুদ্ধ চেতনা বা বুদ্ধ চৈতন্য, এটিকে এগিয়ে নিয়ে যাবার দুটি পথ আছে। একটি পথ বুদ্ধদেবের যে দর্শন, সেই দর্শন সম্পর্কে নিবিড় পড়াশুনো এবং ক্ষেত্র সমীক্ষা। এই বিষয়টি তো হিমাদ্রি করছেই, তার প্রারম্ভিক ভাষণ থেকে আমরা সবাই এটা জানতে পেরেছি। দ্বিতীয় যে বিষয়টি লাগে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস, সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষেত্র সমীক্ষা বা প্রকাশিত গ্রন্থগুলি নয়, এর জন্য একটা ব্যক্তিগত নিবিড় অনুভূতি দরকার হয় এবং ব্যক্তিগত স্তরের একটা অনুভব এবং চৈতন্য। ইদানিংকালে হিমাদ্রির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, ওর সঙ্গে মাঝে মাঝেই আমার টেলিফোনে কথাবার্তা হয় এই বিষয়গুলো নিয়ে। আমার মনে হয়েছে খুব ধীরে ধীরে হিমাদ্রি সেই মগ্ন চৈতন্যের যে স্তর, সেই দিকে এগোনোর চেষ্টা করছে। আমাদের ভারতবর্ষ চিরটা কাল, যেটা উপেনবাবু একটু আগে বলছিলেন, যে প্রাচীন ভারতবর্ষের সবথেকে গৌরবের এবং সবথেকে ভরসার এবং আশ্রয়ের যে জায়গাটি, সেটি বুদ্ধদেব। এবং পরবর্তীকালে ভারতবর্ষের যে অবতার কল্পনা, আমি কল্পনা শব্দটি খুব সচেতনভাবেই ব্যবহার করছি, যে এই যে অবতার কল্পনা ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীদের, সেখানেও বুদ্ধদেবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাকেও অবতার হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ বুদ্ধদেবের যে জীবন দর্শন, তার যে সাধনা, আমি জীবন চর্চাকেও সাধনা বলেই মনে করি, কারণ এটাও সাধনার অংশ। তো তার যে ব্যক্তিগত স্তরের সাধনা, যেটাকে তিনি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, সেই জায়গাটা ভারতবর্ষের অত্যন্ত গৌরবের একটি জায়গা এবং এটি ভারতবর্ষের অন্তর্লীন বাণী। যেই যে মৈত্রী, প্রেম, মানুষকে ভালোবাসা, শুধু মানুষ নয়, সমস্ত কিছুতে যদি আমরা মনে করি যে সর্বং খালিদং ব্রহ্ম, তাহলে সমস্ত অণু পরমাণু সর্বত্র সমস্ত কিছুকে ঈশ্বর বোধে যে ভালোবাসা, এই বাণী বুদ্ধদেবও ছড়াতে চেয়েছিলেন। এবং প্রেম, ক্ষমা, যেটা যে কোনো অবতার পুরুষ, যে কোনো মহাপুরুষ একেবারে সামনে যেটিকে রাখেন। উপেনবাবু স্বামী বিবেকানন্দের কথা বলেছেন এবং ঠাকুরের যে মঠ, স্বামীজির যে বেলুড় মঠ, সেখানে বুদ্ধদেব সম্পর্কিত আলাপ আলোচনা, এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা হয় এখানে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাপত্র, সেগুলো পড়লে, যেটা হিমাদ্রি শুরু করেছিল, যে কথা ও কাহিনী পড়েই ওর বুদ্ধ চেতনা সম্পর্কিত প্রাথমিক যে আগ্রহ, সেটা তৈরি হয়েছিল। বুদ্ধদেব সম্পর্কিত, বুদ্ধদেবের যে জীবন আদর্শ এবং তার যে সাধনার পথ, এটা রবীন্দ্র সাহিত্যে ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। আমি একটি অংশ উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য, যেটা শ্যামা নৃত্যনাট্যের একেবারে শেষ যে গান, যেখানে বজ্রসেন গাইছেন যে ক্ষমিতে পারিলাম না, ক্ষমহে মময়ে দীনতা, কি অদ্ভুত কথা তিনি বলছেন এবং ভারতবর্ষের কি অদ্ভুত মর্মবাণী, যেটা আজকের দিনেও অসম্ভব প্রাসঙ্গিক এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে। সেখানে বজ্রসেন বলছেন যে জানি গো তুমি ক্ষমিবে তারে, যে অভাগিনী পাপেরও ভারে চরণে তব বিনতা, ক্ষমিবে না ক্ষমিবে না ক্ষমিবে না এ ক্ষমাহীনতা। অর্থাৎ যে নারী আপাতভাবে অসম্ভব পাপী, আমি জানি যে সেও তোমার কাছে যদি বিনত হয় তাহলে তোমার ক্ষমা পাবে, কিন্তু আমি যে তাকে ক্ষমা করতে পারিনি, আমার এই ক্ষমাহীনতা তোমার কাছে কখনো ক্ষমা পাবে না। বুদ্ধদেবের যে জীবন চর্চা, বুদ্ধদেবের বুদ্ধ চৈতন্যের যে আদর্শ, তার একেবারে মর্ম কথাই হচ্ছে ক্ষমা, প্রেম, মৈত্রী, ভালোবাসা। ভালোবাসাই যে কোনো ধর্মের মূল কথা। এবং আমাদের দুর্ভাগ্য যে ধর্মের নামে সবথেকে প্রথমেই যেটাকে আমরা হত্যা করেছি, সেটা ভালোবাসা। ভালোবাসাকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম দাঁড়াতে পারে না এবং ধর্মকে বাদ দিয়েও কখনো কোনো সভ্যতা দাঁড়াতে পারে না। কেননা আমরা জানি, যারা বিজ্ঞানের প্রাথমিক পাঠ নিই, আমাদের পড়তে হয় পদার্থের ধর্ম। ধর্ম মানে যা আচরণীয়, যা পালনীয়,
তাহলে একটা পদার্থেরও যদি কিছু পালনীয় বিষয় থাকে, একজন মানুষের থাকবে না, এটা হতে পারে না কখন। আমাদের আরেকটা দুর্ভাগ্য, প্রাচীন ভারতবর্ষের যে বৌদ্ধ বিহারগুলো, যেগুলো ভারতবর্ষের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল, আমরা সেগুলোকে রক্ষা করতে পারিনি। যে বিভিন্ন বৈদেশিক আক্রমণ এবং ভারতবর্ষের অন্তর্লীন আক্রমণেরও মুখোমুখি হতে হয়েছে বৌদ্ধ ধর্মকে। এইটা আমাদের ভারতবর্ষের এগিয়ে যাবার ক্ষেত্রে একটা অন্যতম প্রধান অন্তরায় বলে আমার মনে হয়েছে। আজকে যদি নালন্দা বিশ্ববিদ্যালয়কে আমরা অক্ষত রাখতে পারতাম, তাহলে সেখানে জ্ঞান চর্চার যে নিদর্শগুলো ছিল, আজকের ভারতবর্ষ কোথায় পৌঁছতে পারত। এমনিতেই আমরা খুব সাদা চোখেই যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, আমরা বুঝতে পারি যে টেকনোলজি, আর্কিওলজি কি মারাত্মক অগ্রগতি ছিল ভারতবর্ষে। আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগেও আমরা বোধহয় ওই রকম সূক্ষ্ম আর্কিটেকচারে পৌঁছতে পারছি না। এবং এই যে আত্মচৈতন্য, নিজেকে জানার যে পদ্ধতি, যেটা স্যারও একটু আগে বলছিলেন, যে নির্বাণের কথা প্রসঙ্গে যেটা বলছিলেন, যখন আমাদের সমস্ত তৃষ্ণার শান্তি হয়ে যায়, এই যে আমাদের নিজেদের মধ্যে নিজেকে ঢোকা, যেটা ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে ডুব 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 সাগরে যে ডুবে যেতে বলছেন, মগ্ন চৈতন্যের কথা বলছেন, আত্মচৈতন্যের কথা বলছেন, বুদ্ধদেবের সমগ্র জীবনে আমরা দেখি তাই, যে সেই তৃষ্ণার শান্তির কথাই তিনি সর্বত্র বলছেন। এমনকি রবীন্দ্রনাথের যে চণ্ডালিকা নৃত্যনাট্য, সেই চণ্ডালিকা নৃত্যনাট্যেও ঠিক এই কথাটি রবীন্দ্রনাথ বলার চেষ্টা করেছেন একেবারে। আমি হিমাদ্রির কাছে খুব কৃতজ্ঞ যে আমাদের মতন যারা পাঠক, তাদেরকে হিমাদ্রি বুদ্ধদেবের জীবন এবং বুদ্ধ দর্শন সম্পর্কে অবহিত করার চেষ্টা করছে। যেটা আমি একটু আগে বলছিলাম, যে শুধুমাত্র ক্ষেত্র সমীক্ষা এবং পূর্ব প্রকাশিত বইগুলোর গণ্ডি পেরিয়ে ও বুদ্ধকে অনুধাবন করার চেষ্টা করছে, ও নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করছে। এইটা আমার কাছে খুব সদর্থক বলে মনে হয়েছে। ধন্যবাদ। আমি হিমাদ্রির উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করছি। আজকে 2026-এ দাঁড়িয়ে বুদ্ধদেব এবং বুদ্ধ ধর্ম সম্পর্কে আপনার কি ব্যাখ্যা? আজকে 2026-এ দাঁড়িয়েই বুদ্ধদেব এবং বুদ্ধদেবের দর্শন অনেক বেশি প্রাসঙ্গিক। আসলে যে কোনো অবতার পুরুষ এবং যারা মনীষী, তারা তো কাল নিরপেক্ষ হন। তারা একটা নির্দিষ্ট সময়ে জন্মান বটে, তাদের কাজের ক্ষেত্রটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক কালখণ্ডের মধ্যে হয়, কিন্তু তাদের কাজের যে এফেক্ট, সেটা না চিরকালই কাল নিরপেক্ষ। এবং বুদ্ধদেব তো হিংসাহীনতার কথা বলেছিলেন, এবং আজকে তো সারা পৃথিবীতেই আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে মনে হয় যে বুদ্ধদেব সব থেকে বেশি প্রাসঙ্গিক। শুধু আজকে নয়, রবীন্দ্রনাথ সেই কতদিন আগে বলেছিলেন যে হিংসায় উন্মত্ত পৃথ্বী, লোভ নিঠুর বন্ধ। এবং তিনি বলছেন যে নূতনতব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী। তো এই আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ পর্যন্ত পোষণ করে গিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথের এই আকাঙ্ক্ষাকে আমরা আজকেও দুর্ভাগ্যজনকভাবে অতিক্রম করতে পারিনি। আমাদেরও আজকে একই প্রার্থনা যে বুদ্ধের মতন মানুষ, শুধু বুদ্ধ নন, বুদ্ধের মতন এমন অবতার পুরুষ যারা আছেন, যারা মনীষী আছেন, তাদের যে মনীষা, তাদের যে প্রিচিং, এটা আজকের 2026-এ দাঁড়িয়েও মনে হচ্ছে যেন আরও বেশি প্রাসঙ্গিক।